আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। দেখেন যেই শব্দগুলি লিখেছি, ব্রিকেট, ক্যাসেট, সিগারেট, ডেনেট কিংবা ডিস্কেট। আমি আপনাকে যে কথাটা বলছি ইটিই 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 ইটিই, অর্থাৎ আপনি দেখেন একটা শব্দ, এই শব্দগুলোর মাঝে একটা জিনিসের সিমিলারিটি, এটা হলো ইটিই, ই ডবল টিই। আচ্ছা, এখন কথা হলো এটা থাকলে ছোট অর্থ দিবে, শব্দ এটা থাকলে কি অর্থ দিবে? ছোট অর্থ দিবে। এখন আপনি যখন ব্রিকেট দেখছেন, আপনি ব্রিকেট থাকলে দেখেন, আপনি গুগলে ব্রিক লিখে সার্চ দেন, ব্রিক, তখন আপনাকে কি অর্থ দিচ্ছে? ব্রিক, তার মানে ছোট, সাধারণত ইট অর্থ দেয়। এখন কথা হলো ব্রিকেট মানে কি? ছোট ইট। দেখেন ছোট ইট। এখন ক্যাসেট, এই ক্যাসেট শব্দটি বললে আপনারা যারা তুলনামূলক আধুনিক সময়ের সন্তান, আপনারা একটি ট্যাপ রেকর্ডারকে চেনেন। এক সময় আমরা এই ট্যাপ রেকর্ডার শুনতাম কিংবা এই ট্যাপ রেকর্ডারের মাধ্যমে রেকর্ড করতাম। তার মানে এই ট্যাপ রেকর্ডারের সাথে যে ক্যাসেটের সম্পর্ক, এই ডবল টি। মজার ব্যাপার হলো কিংবা ভালো লাগার বিষয় হলো, এই ক্যাস শব্দটি মূলত কিংবা এই ডবল টি, এটি ফরাসি সাফিক্স। আর এই শব্দগুলির মাঝে আমি যে আজকে যে শব্দগুলি আলোচনা করব, এর অধিকাংশ শব্দই আমাদের যে বাংলা একাডেমির অভিধান, সে অভিধানে নেই। কিন্তু আপনি দেখেন এই সাফিক্সটা খুব গুরুত্বপূর্ণ। এটা ধরে আপনি ব্রিকেট পাইছেন, ক্যাসেট, এই CASSA কিংবা এই জাতীয় থাকলে মূলত বাক্স অর্থ দেয়, এখান থেকে ক্যাসেট। এখন সিগারেট, আপনি দেখেন সিগারেট শব্দটি যদিও নেতিবাচক, কিন্তু কিংবা এই শব্দটি আমার মতো মানুষ, এখানে আপনাকে এই শব্দটি পড়ানো অনুচিত কিংবা পড়ানো যায় না, এই বেশভূষার সাথে যায় না। কিন্তু শব্দটি এই ধাতুর সাথে, এই সিগার যে শব্দটা, আপনি শুধু সিগার শব্দটা লেখা যখন গুগলে সার্চ দেবেন, তখন এটার অর্থ আমাদের বাংলা একাডেমি অভিধান বলছে চুরট। তার মানে সিগারেট বলতে স্বাভাবিকভাবে যে জিনিসটা বুঝে আপনি জানেন। এখন ডিনেট, এইখানে দেখেন ডাইন, এই ডাইন থেকে আমরা বলি ডিনার, তার মানে ডিনেট। তার মানে ইটি থাকলে বলছে ছোট অর্থ দেয়। খেয়াল করেন, ইটি থাকলে কি ছোট অর্থ দেয়। এখন আপনাকে যদি আমি বলি ডিনেট মানে খাওয়ার স্থান, খাওয়ার স্থান, তবে এই জায়গাটা ছোট, তার মানে ছোট খাওয়ার স্থান, এরকম কোন অর্থ দিচ্ছে। এখন ডিস্কেট, ডিস্ক সাধারণত কম্পিউটারের সাথে সম্পৃক্ত। এই ডিস্ক থেকে ছোট ডিস্ককে সাধারণত ডিস্কেট বলে। এটা মূলত ফরাসি শব্দ এবং সাবফিক্সটাও ফরাসি। দেখেন একই কাহিনী, খেয়াল করেন। এখন আমি যে জিনিসটা বলছি, এই গেজ, এই গেজ শব্দটি যখন আমি লিখছি, তখন আপনি বলবেন দৃষ্টি অর্থ দেয়। খেয়াল করেন, এখন দৃষ্টি। এখন গ্যাজেট, আমি বলছি ETTE থাকলে মূলত ছোট অর্থ দেয়, এই ছোট গ্যাজেট। এখন এই শব্দটি বলছি, সাফিক্সটি কিংবা শব্দাংশটি মূলত ফরাসি। তার মানে এই গ্যাজেট অর্থ ছোট দৃষ্টি। তার মানে আমাদের অভিধান কিংবা সাধারণত এটার পরিভাষাটির অর্থ হলো ছোট সংবাদপত্র। এখন আমরা আমাদের বাংলাদেশে গ্যাজেট শব্দটি সরকারি পরিভাষা হিসেবে ব্যবহার করি, তখন এটি ছোট কোনো পরিপত্র আকারে কোনো কিছু জারি করা, কোনো কিছু প্রকাশ করে এইখান থেকে। তার মানে যেটা আপনি এক দৃষ্টিতে পড়তে পারবেন, কারসরি গ্লান্স পড়তে পারবেন, এটাকে গ্যাজেট বলে। এখন কিচেন, কিচেন বললে আমাদের একজন বাংলাদেশি একজন বক্তা কিচেন আর চিকেনের মধ্যে একটা পার্থক্য, এই দুইটাকে একসাথে মিলিয়ে ফেলেছিল, আমি তার নাম না বলছি। তার মানে কিচেন, কিচেন আপনি চিনেন। আচ্ছা, রান্নাঘর। এখন রান্নাঘরকে যখন আমি বলছি, তখন আপনি কিচেন বুঝলেন, তখন কিচেনের মধ্যে যেটা ছোট, এটা হলো ছোট রান্নাঘর, ঠিক আছে? তার মানে কিচেনেট। এখন লন্ড্রা, লন্ড্রার থেকে লন্ড্রি, যে লন্ড্রি চিনেন নাকি? আচ্ছা, এখন লন্ড্রেট, ETTE মানে ছোট, তার মানে ছোট লন্ড্রি। আচ্ছা, এখন দেখেন লগনেট, এই লগনেটটা আপনি গুগলে সার্চ দিবেন, ঠিক আছে? এই জিনিসটা ETTE থাকলে কি অর্থ দেয়? ছোট। এখন লগনেট, এটাকে আপনি গুগলে সার্চ দিয়ে দেখবেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এখন এই মেরিয়ন শব্দটি মূলত একটি ফরাসি নাম, আর ETTE এটা মূলত সাফিক্স। এখন এটা মেরিওনেট অর্থ কি? এই মেরিয়ন শব্দটা যদিও একটা নাম, এটা মূলত আদুরে একটা নাম, যে এই মেরিয়ন থেকে মেরিওনেট, অর্থাৎ আদুরে নাম পুতুল এরকম জাতীয়, অর্থাৎ ছোট পুতুল অর্থ দেয়। তার মানে আপনি এইভাবেও চিন্তা করতে পারেন যে এটা ছোট কোনো কিছু বোঝাবে। আচ্ছা, এই যে পেলে, এই শব্দটা মূলত পালা থেকে এসেছে। পালা এটা মূলত ফরাসি শব্দ, এর অর্থ হলো শোভেল। এখন শোভেল মানে কি? শোভেল মানে হলো বেলচা।
এখন এই প্যালেট মানে কি, এই মানে প্যালেট মানে সাধারণত বেলচা জাতীয় কিছু, এটা রঙের বেলচা, এই জাতীয় রং রাখার কোনো কিছু বোঝায়। এখন এই যে পাইপ, পাইপ মানে কি আপনি চেনেন না? আচ্ছা, এই পাইপ থেকে পিপেট। এখন এই পিপেট মানে কি, ই ডবল টি মানে ছোট কোনো কিছু না, এখন পিপেট মানে ছোট কোনো কিছু বোঝাবে। আচ্ছা, তার মানে আমি লিখতে পারি সরু নল, এরকম কিছু, সরু নল কিংবা চিকন পাইপ এরকম কিছু। তার মানে পিরোয়েট। এই যে এখানে এই শব্দটা, পিরো শব্দটা মূলত ফরাসি শব্দ, এর অর্থ মূলত ঘূর্ণন জাতীয় কোনো কিছু অর্থ দেয়। এখন এই ঘূর্ণন জাতীয় কোনো কিছু, এটা নৃত্যের সাথে সম্পৃক্ত একটা ব্যাপার। এখন আসি কোয়ার্ট্রেট। এই ই ডবল টি ই থাকলেই বলছি ছোট অর্থ দেয়, কোয়ার্ট থাকলে মূলত ফোর অর্থ দেয়। এটা নিয়ে আমি অনেকগুলো জায়গায় কথা বলেছি এবং ভবিষ্যতেও বলবো, অন্যান্য ভিডিওগুলোতে আপনি পাবেন। এইখান থেকে কোয়ার্ট্রেট অর্থাৎ 4 জনের ছোট কোনো দল, 4 জনের দল, এটা একটা ছোট দল হয়, এই জন্য এটার নাম কোয়ার্ট্রেট। এখন রোজেট, রোজ মানে গোলাপ, আর ই ডবল টি ছোট, এই জাতীয় অর্থ দেয়। এখন রোজেট মানে, তাহলে আমি বলতে পারি রোজেট মানে ছোট গোলাপ আকৃতির কোনো কিছু কিংবা ছোট গোলাপ আকৃতির কোনো ডেকোরেশন, অর্থাৎ সৌন্দর্য, গোলাপ, এই জাতীয় কোনো অর্থ মিলিয়ে দিবে, তাই না? আচ্ছা দেখেন এইখানে যে শব্দটা লিখেছি, এখানে ককেট থেকে এখন এই মুহূর্তে আমি যদি এটাকে ভাঙি, এখান থেকে কক মোরগের কথা মনে পড়ছে না। আচ্ছা, ঘটনা তাই। আপনি একটু কল্পনা করুন যে কক মোরগের সাউন্ডটা কেমন। হ্যাঁ, খুব চমৎকার সাউন্ড। তার মানে হলো আপনার খুব অ্যাটেনশন সিক করতেছে। তার মানে এখান থেকে ককেট, তার মানে পুরুষ এবং নারী বুঝালে মুরগির স্ত্রীবাচক মুরগি, হ্যাঁ কক মুরগি। ঘটনা হলো এই ককেট শব্দের মানে হলো অ্যাটেনশন সিক করতে পারে এমন কোনো নারীকে বোঝাচ্ছে। আমাদের বাংলা একাডেমির অভিধানে এর অর্থ লিখেছে স্যানাল, এটা বুঝলাম না, কিন্তু এর যদি বিস্তারিত আপনি পড়েন তখন বুঝাবে যে অ্যাটেনশন সিকিং কোনো মহিলাকে বোঝাচ্ছে। একই কাহিনী, ই ডবল টি ই ডবল টি ই ডবল টি। এখন এখান থেকে রোল, এই রোল শব্দটির অর্থ মূলত ঘূর্ণন অর্থ দেয়, কিন্তু এখানে আমি যে শব্দটা রোলেট লিখেছি মূলত এই শব্দটা আমাদের অভিধানে আছে। এই রোলেট শব্দটির মানে এটা এক প্রকার ইসিম কিংবা এটা এক প্রকার নাম বলা যায়। এটা রুলেট মানে রুলেট। এখন এই রুলেটের মানে কি আপনি আমাকে জিজ্ঞাসা করবেন। এটা মূলত একটা জুয়া খেলা, কিন্তু এটা ঘূর্ণন করে খেলে, এই জন্য এটাকে রুলেট বলা হয়। তার মানে এখন স্ট্যাচুয়েট, স্ট্যাচু অফ লিবার্টির কথা আমরা পড়েছি, যেটা ফরাসি সরকার, ফ্রান্সের সরকার মার্কিন যুক্তরাষ্ট্রকে গিফট করেছে। স্ট্যাচু, এই স্ট্যাচু মানে মূর্তি, ঠিক আছে। এখন স্ট্যাচুয়েট মানে কি, যেটা ছোট মূর্তি, ঠিক আছে। আচ্ছা, স্ট্যাচু। এখন টাওয়েল, টাওয়েল মানে তো আপনি বুঝলেন তোয়ালে, আমরা তার মানে টাওয়ালেট, ঠিক না, টোলেট এরকম লিখতে পারি। তার মানে ছোট তোয়ালে অর্থ দিবে। আপনি দেখেন এইভাবে চিন্তা করলে দেখেন আপনি শব্দগুলি খুব চমৎকার মনে রাখতে পারতেছেন। Thank you for watching.